খেয়াল করো, আমরা ক্লাস নিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। আসলে আমাদের ইংরেজি গ্রামারের যে আইটেমগুলো আছে এর মধ্যে এই জিনিসটা একটু কি কঠিন, তাই না? আমরা এই ভার্বগুলো কারেকশন করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যাই। যাই হোক, আমি একটু চেষ্টা করবো তোমাদের সহজ করে বোঝানোর জন্য। তোমরা অবশ্যই একটু মনোযোগ দেবে, খেয়াল করো। প্রথম, রাইট ফর্ম অফ ভার্বস, এটা জানতে গেলে আমাকে জানতে হবে ফর্মস অফ ভার্ব, মানে ভার্বের যে রূপ, ভার্বের কি রূপ, এই রূপগুলো আমাকে সুন্দরভাবে জানতে হবে। তো রূপগুলো কি আছে? প্রথম দেখো আমি লিখছি এখানে বেস ফর্ম। এটা কি B1, মানে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। যেমন দেখো আমি লিখছি রাইট, গো, ইট। এরপর আছে দেখো পাস্ট ফর্ম, তোমার জানতে হবে ভার্বের একটা ফর্ম কি পাস্ট ফর্ম। এটা হলো B2, সংক্ষেপে কি B2। যেমন রাইটের পাস্ট ফর্ম কি রোড, আর গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ইটের কি হবে অ্যাক্ট। এরপর আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কি আছে এখানে? আমার এটা B3 ধরবো। যেমন কি হবে রাইটেন, গন, এটার কি হবে ইটেন। তাহলে আমরা জানলাম রাইট, রোড, রিটেন, গো, ওয়েন্ট, গন, এট, ইট, এট, ইটেন আমরা জানছি। তাহলে আমরা জানলাম বেস ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম আরো অনেক কি আছে রূপ আছে ভার্বের রূপ। আমরা যদি ভার্বের রূপগুলো সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বস করা কোনো একটা কঠিন হবে না। এখন আমরা চলে যাই জিরান্ড ফর্ম। তোমরা খাতায় নোট করো, সবাই নোট করো, সবাই খাতায় নোট করো। যেমন আছে জিরান্ড, জিরান্ড ফর্ম। এটা থাকবে কি B1 প্লাস ING, B1 প্লাস কি হবে ING, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING যোগ করবো আমরা। যেমন দেখো আমরা কিন্তু লিখেছিলাম, প্রথম কি লিখছি, যেমন রাইট, আমরা কি লিখবো জাস্ট রাইটিং। কি লিখবো আমরা বলো? রাইটিং। গো ছিল কি হবে গোয়িং। এবার ছিল তোমার কি ইট, থাকলে কি হবে ইটিং। এটা আমার হয়ে গেল জিরান্ড ফর্ম আছে একটা ভার্বের, যে B1 প্লাস কি ING, তাহলে কি হবে রাইটিং, গোয়িং, ডুইং, ইটিং, এভাবে হয়ে যাবে। এবার একটা ফর্ম তোমার লেখো ইনফিনিটিভ ফর্ম। সবাই খাতা নোট করো। ইনফিনিটিভ ফর্ম এটা কি রুলসটা হলো 2 প্লাস B1, 2 প্লাস কি B1। আর ইনফিনিটিভ ফর্ম 2 প্লাস যদি B1 হয় তা আমরা কি লিখতে পারি? টু গো, টু ইট, টু রাইট। ঠিক আছে, আমার কি জানলাম একটা জানলাম বেস ফর্ম, এরপরে জানলাম আমরা কি পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর জানলাম জিরান্ড ফর্ম, আর একটা কি আছে ইনফিনিটিভ ফর্ম। এগুলো নোট করে ফেলো, খাতায় উঠাও সুন্দরভাবে। এরপর আমরা লিখবো এজ বা লেখো ইএস ফর্ম। যেমন হতে পারে গোস, তারপর কি হতে পারে ইটস, এরপর কি হতে পারে বলো, দেখতে বলো এরকম তোমরা। যেমন কি হবে গোস, ইটস, রাইট লিখলাম কি হবে রাইটস, রাইটস, ইটস। এটা অনেক আছে নাকি? অর্থাৎ আমার কখন এই ইএস বা এস বসে, এস বা এস বসে এটা আমরা কিন্তু সবাই জানি। তোমরা ছোট করে নোট করে রাখো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস কি করতে হয় যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। আবার থার্ড পারসন কারা এটা তোমাদের শিখতে হবে।
আমি তুমি ছাড়া ববে আছে যারা, হ্যাঁ আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। মনে থাকবে, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। কারণ আমি ফার্স্ট পারসন, তুমি কি সেকেন্ড পারসন নাকি, আর অন্য কেউ হলে সেটা কি হবে, থার্ড পারসন। বুঝতে পারছো? তাহলে নোট আমরা লিখে রাখলাম, এস বা এস কখন বসে, আমরা জানলাম ভার্ব যখন কি হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে তখনই ভার্বের শেষে আমরা এস বা কি করব, এস যোগ করব। ওকে, লিখে ফেলো। এটুকু লেখা শেষ। তাহলে আমরা কি জানলাম এখানে, বলো কি জানলাম? আমরা শুধু ভার্বের রূপ জানলাম। কি জানলাম? ভার্বের রূপ। তাহলে রূপগুলা কি কি? প্রথমত কি জানলাম? বেস ফর্ম, এরপরে পাস্ট ফর্ম, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে কি জানলাম? জিরান্ড ফর্ম, এরপরে কি ইনফিনিটিভ ফর্ম, তারপরে কি জানলাম? এস বা এস ফর্ম। এটুকুকে এখন আমরা শিখবো। আমরা জানবো এখন কি ভার্ব সম্পর্কে, কি কি ভার্ব আছে এটা জানবো আমরা। প্রথমত নোট করো, নোট করো তোমরা সবাই। এবার দেখো, প্রথমত লেখো টু বি ভার্ব। জানতে হবে টু বি ভার্ব কোনগুলো, এগুলো জানতে হবে। লিখে রাখো, এম ইজ আর ওয়াজ ওয়ার। সবাই লিখো, এম ইজ আর ওয়াজ ওয়ার। এবার লিখো উইল বি, শেল বি, এরপর কি লিখবা? উইল হ্যাভ। তাই না? লেখো সবাই। তার আগে আমরা কাজ করি, আমরা লিখে নেই হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপর লিখো হ্যাভ বিন, এরপর লেখো তোমরা উইল হ্যাভ বিন। এরপর লিখো শেল হ্যাভ বিন। তাহলে আমরা জানলাম টু বি ভার্ব। এই টু বি ভার্বের আরেকটা কিন্তু নাম আছে, তোমরা জানো কিনা? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো আমাকে অবশ্যই জানতে হবে। ঠিক কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, শেল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন, শেল হ্যাভ বিন। মনে থাকবে? নোট করো, নোট করে ফেলো সুন্দরভাবে। সবটা শেষ। খাতায় সুন্দর করে উঠাও, বলে উঠাও কিন্তু, না বুঝলে বলো। এরপর আমরা শিখবো, দেখো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কোনগুলো এটা লিখতে হবে। টু হ্যাভ ভার্ব হচ্ছে কি? দেখো have, has, had, এরপর লেখো will have, shall have। লেখে নিচে বসে যাই, নিচের গুলো কি ব্যাপার, তোমরা কথা বলো না কেন? ওকে স্যার, বন্ধ হবে তো। এবার কি লিখবো? টেন্স। এরপর লিখবো আমরা টু ডু ভার্ব। টু ডু ভার্ব এটা তোমার জানতে হবে। টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড। লিখে ফেলো। ও সেগুলো কিন্তু আমরা স্মল লেটার লিখতে পারি, সমস্যা নেই।
ঠিক আছে, আবার টেবিলে লিখে ফেলছি আমি, এটা কোনো সমস্যা নেই, লেখো। তাহলে আমরা জানলাম এখানে ভার্ব সম্পর্কে জানলাম, কি কি জানলাম বলো? প্রথম টু বি ভার্ব, কি জানলাম? টু বি ভার্ব। তারপর কি জানলাম? এখানে টু হ্যাভ ভার্ব। এরপর কি জানলাম আমরা? টু ডু ভার্ব। হ্যাঁ, সব লিখে ফেলো। এরপর আসো তোমার কি মডাল, এটা বসে দেই, উপরগুলো বসে দেই। এবার তোমার মডাল, দেখো সেমি মডাল ভার্ব। এটা মনে হয় তোমরা সবাই জানো, হ্যাঁ এটা সবাই জানো। কি কি আছে দেখো তো সবাই? শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, লেখো, মে, might, must, need, dare, used to, ought to, সব লিখো তোমরা। এবার আছে am to, is to, এগুলা শেষ করো। আচ্ছা, তুমি কি লেখা শেষ করছো সবাই? জি স্যার। হ্যাঁ, লেখা শেষ করো। তাহসান, রাফি, লেখা শেষ করছো? রাহি লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এইবারে মুছে দিই, আর আছে এগুলো লেখা, এর উপরগুলো মুছে দিলাম। তাহলে আমরা এখানে পাইছি কি দেয়ার, ইউজ টু, অট টু। এরপর তোমার লিখো আরো ভার্ব আছে এখানে, লেখো সবাই। am to, is to, are to, was to, এরপর লেখো have to, has to, have to, has to, have to। আচ্ছা, এই কটা আমাদের কি জানলাম এখানে? আমরা মোটামুটি কিন্তু ফর্মগুলো জানলাম, ভার্বের রূপগুলো জানলাম, আবার কোনগুলো ভার্ব, সেটা কি ভার্ব এটাও কিন্তু জানছি আমরা, নাকি? মোটামুটি শিখলাম। আবার কোনগুলো হ্যাভ ভার্ব, কোনগুলো তোমার অক্সিলারি ভার্ব, কোনগুলো তোমার টু ডু ভার্ব, কোনগুলো মডাল ভার্ব, এগুলো জানলাম। এখন আমরা কি করব? রুলসে চলে যাব। এগুলো লেখা শেষ করো। এখন আমরা রুলস পড়ব, বেশি না, আমরা অনলি 5 থেকে 6টা রুলস পড়ব। আমার বিশ্বাস এইগুলো রুলস যদি বুঝতে পারো তোমাদের কিছুটা কাজে লাগবে। দেখো দেখো, রুল 1, লেখো সবাই। রুল 1, রুলস 1 লেখো 1 নম্বর। প্রথমটা লিখবা মডাল প্লাস B1। B1 কে তোমরা জানো বেস ফর্ম। B1 টা কি? হ্যাঁ, 2 নম্বর লিখো মডাল প্লাস B প্লাস B3। 3 নম্বর লিখো মডাল প্লাস
হেভ প্লাস B3 নোট করো সবাই মডেল প্লাস কি থাকবে B1 মডেলের পরে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম মডেলের পরে যদি আমার বি থাকে কি থাকে বি অবশ্যই ভার্বের কি B3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে আর মডেলের পর যদি আমার হেভ থাকে কি থাকে হেভ বা হেজ অবশ্যই ভার্বটা কি হবে পাস্ট পার্টিসিপল হবে B3 হবে এটা বুঝতে পারছি স্যার এই তিনটা নিয়ম তো জানছো এখন আমরা एग्जांपल শিখব উদাহরণ আমি শুধু এখানে রেখে দিলাম কি কারণে তোমাদের বোঝার সুবিধার্থে যেমন প্রথম লিখলাম আমি एग्जांपल উদাহরণ কি আমরা প্রথমে দিছি দেখো দে দেখো must following দেখো সবাই বুঝতে মানে ভালো হয় নাকি হ্যাঁ জি স্যার কেমনে করবো মুছে দেবো মুছে দেবো কি জি স্যার আচ্ছা দেখো দে মাস্ট দেখো সবাই ফলোইং দ্য রুলস অফ following the rules of behavior দেখে ফেলো সবাই লেখা শেষ করো শেষ আচ্ছা তুমি কি লেখা শেষ করছো স্যার আচ্ছা দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ তোমাদের বলতে হবে এখানে আমার কোন নিয়মটা এখানে প্রযোজ্য কোন রুলসটি বলো মোড এ আমার আচ্ছা এখানে এক নম্বর ছিল আমি মুছে দিচ্ছি এক নম্বরে কি ছিল বলো তো দেখি মডেল মডেল প্লাস বি B1 ওয়ান তাই লিখলাম না আমি জি স্যার একটু লক্ষ্য করো আমার মাস্ট এটা কি মডেল ভার্ব মাস্ট কি মডেল ভার্ব আচ্ছা তো মডেল ভার্বের পরে কি আমার কোনো বি আছে নাই আমার কি হ্যাভ আছে নাই তাহলে আমার কি শুধু মডেল পরে ভার্ব কি হবে B1 মানে কি প্রেজেন্ট ফর্ম কি হবে তাহলে আমার এই ব্র্যাকেটে ভার্বটি কারেকশন কি হয়ে যাবে বলো কি হবে ফলো ফল গুড ভেরি গুড ফলো কি হলো ফলো বুঝতে পারছো এখন আচ্ছা এখন আসো তুমি দ্বিতীয় एग्जांपल ব্র্যাকেটে মুছে দেবো জি স্যার আচ্ছা গুড দেখো যখন দ্বিতীয়টা আসছে আমি হি মাইট হ্যাভ লেখো তোমরা হি মাইট হ্যাভ ব্র্যাকেট নাও কি হেয়ার দ্য নেম অফ the name of MRK এখন তোমাদের কাছে প্রশ্ন এটা কারেকশন আনসার কি হবে এটা প্লিজ বলো তো দেখি এখানে আমি কি লিখছি হি মাইট হ্যাভ মাইট তো অবশ্যই মডেল ভার্ব তাহলে মডেল প্লাস যদি হ্যাভ থাকে তো ভার্বটা আবার কি হয়ে যাবে ভার্ব 3 বলো ভার্ব কি হবে ভার্ব 3 B3 এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট কি পার্টিসিপল ফর্ম তাহলে আমরা নিয়ম কোনটা প্রযোজ্য এখানে 2 3 1 কোনটা প্রযোজ্য 3 নাম্বার 3 নম্বর যেহেতু মডেল ভার্বের পরে হ্যাভ আছে হ্যাভের পরে ভার্বটা আবার কি হয়ে যাবে পাস্ট কি পার্টিসিপল হয়ে যাবে কি না হয়ে যাবে তাহলে আমরা কি লিখব এখানে বলো হিয়ারে পাস্ট পার্টিসিপল লিখে দাও তাহলে হিয়ারে পাস্ট পার্টিসিপল কি হিয়ারে পাস্ট হ্যাঁ লেখো হার্ট 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 এইচ টি এ আর টি হবে টি হার্ট লিখে দাও সবাই লিখে নাও